আসসালামু আলাইকুম। আবারও নবম শ্রেণীর প্রথম অধ্যায় গণিত প্রত্যেক জীবনের সেট এর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে। গত ক্লাসে গত ক্লাসে আমরা সেটা কিছু বেসিক নিয়ে আলোচনা করছি। তোমরা যারা ক্লাসটা মিস করছো তোমরা আমাদের পেজে গিয়ে লাইভটা আবার পুনরায় দেখতে পারো। আর যারা দেখছো তারা আবার আজকে লাইভটা দেখো। গত ক্লাসে আমরা সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি, সেট সসীম সেট, অসীম সেট, সেট গঠনের পদ্ধতি, তালিকা পদ্ধতি এগুলো নিয়ে ক্লাস করেছি এবং সার্বিক সেট উপসেট নিয়ে আলোচনা করছি। তবে আজকে সার্বিক সেট উপসেট নিয়ে বাকি আলোচনা এবং অনুশীলনী যে অঙ্ক এগুলো করার চেষ্টা করব। আমরা কি বলছিলাম, সার্বিক সেট কি বলছিলাম, যে সেটের সকল উপাদান অন্যান্য কিছু সেটের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে ওই সেটটা হচ্ছে সার্বিক সেট। যেমন ইউ একটা সেট, এর উপাদান ছিল 1 2 3 এ বি সি। একটা সেট ছিল এ, এর উপাদান 2 3 সি, এর উপাদান ছিল সেট নম্বর বি, যার উপাদান সংখ্যা 1 এ বি এরকম। এখানে দুইটা সেট আছে, কিন্তু এই সেটের উপাদানগুলো এই সেটের ইউ সেটের ভিতরে আছে, বি সেটের উপাদানগুলো ইউ সেটের ভিতরে আছে। তাহলে এ এবং বি সেট হবে ইউ সেটের উপসেট। যে সেটের উপাদানগুলো সবগুলো একটা সেটের মধ্যে পাওয়া যায় তাহলে এই সেটটা হবে সেই সেটের উপসেট। আর যে সেটের মধ্যে পাওয়া যাবে সেই সেটটাকে বলা হবে সার্বিক সেট। এগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা পড়বো এখন সেট সেট, পূরক সেট ইত্যাদি। দেখো পূরক সেট নিয়ে প্রথম আলোচনা করব। কি সেট? পূরক সেট। পূরক সেট, পূরক সেট কি? সার্বিক সেট থেকে উপসেটের উপাদান সংখ্যা বাদ দিলে যে সেটটা পাওয়া যাবে সেটাকে বলা হবে পূরক সেট। সার্বিক সেটের উপাদান থেকে আবার লিখি, সার্বিক সেটের উপাদান থেকে সার্বিক সেট একটা বললাম ইউ সমান 2 4 5 6 7 9 ইত্যাদি ইত্যাদি। এটা একটা সেট, ইউ সেট। এর উপাদান এ উপসেট যে এ এরকম হয় 4 5 7, তাহলে এ সেটটা ইউ সেটের উপসেট যদি বলা হয় এ সেটের পূরক সেট নির্ণয় করো। পূরক সেট কি? এ সেটের উপাদানগুলো বাদে যে উপাদানগুলো থাকবে ওই উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে পূরক সেট। পূরক সেটকে দুইভাবে প্রকাশ করা হয়, এ মোট ড্যাশ বা এফ তারপর সি। এটাকে বলা হয় পূরক সেট, এটাকে বলা হয় পূরক সেট। তার মানে কি? পূরক সেট মানে কি? এ ড্যাশ সমান ইউ সেট বাদ এ, ডিভাইডেড না, এটাকে বলা হয় বাদ, বা এইটাকে এভাবে লেখা যায় এ ড্যাশ সমান ইউ বাদ এ। এটাকে আমরা অনেকে বিয়োগ বলি বা মাইনাস বলি, মাইনাস চিহ্নই, কিন্তু এটাকে সেটার ক্ষেত্রে পড়তে হয় বাদ, ইউ বাদ এ। তার মানে ইউ থেকে এর উপাদানগুলো বাদ দেয়া। কিভাবে বাদ দেব? লিখি এ ড্যাশ সমান ইউ বাদ এ। ইউ সেটের উপাদানগুলো কি? 2 4 5 6 7 9 বাদ এ সেটের উপাদানগুলো কি? 4 5 7। তাহলে এখানে যে উপাদানগুলো মিলবে এই জায়গায় শুধু সেই উপাদানগুলো বাদ যাবে।
শুধু যে উপাদানগুলো মিলবে এখান থেকে শুধু সেই উপাদানগুলো বাদ যাবে, যাওয়ার পর এখানে যে বাকি যেগুলো থাকবে সেটাই হবে। কি কি মিলে? 4 5 6, তাহলে 4 5 7, তাহলে আমাদের 4 5 আর 7 এই তিনটা বাদ যাবে। এই তিনটা সাথে কি কি থাকে? 2 6 9, 2 6 9, তাহলে এ ড্যাশ বা এর প্রুফ সেট হবে, উপাদান হবে 2 6 9, এর প্রুফ সেট হবে 2 6 9, এটা হবে, এটাই হচ্ছে প্রুফ সেট। অথবা যদি এরকম থাকে, এই সেটের উপাদান একটা অন্য উপাদান আছে, যেমন ধরলাম এখানে 8 নাই, আমার এখানে 8 আছে, 8 লিখলাম, 8 লিখলাম বেশি করে, তাহলে এখানেও তাহলে চলে আসবে 8। এখন 4 5 7 তো মিললো, 4 7 বাদ, এখানে 8 আছে, তাহলে 8টার কাজ কি? এইটটা এই উপাদানটা কি হবে? এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? এটা এই আমরা প্রথমে বলছি এই সেটের মধ্যে, ইউ সেটের মধ্যে এই সেটের যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ, বাদের যে সেটটা ইউ এর মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা গঠিত সেটকে বলা হয় প্রুফ সেট। এই তো এখানে ভিতরে নাই, তো মিলে না, বাদ যাওয়ার কোনো কথাই নেই। এই তো এখানে নাই, এর ছাড়া এখন বাকি যেগুলো আছে সেটাই হবে, এটাই হবে এই প্রুফ সেট, এটাই হবে। যদি এখানে এই থাকা সত্ত্বেও এটাই হবে, কারণ কি এইটা এর ভেতরে নাই, যদি থাকতো তাহলে বাদ চলে যেত। এখন অনেকেই বলতে পারে স্যার এর তো নাই, তাহলে এরটা এখানে বসলো না কেন? আমরা তো সংজ্ঞা দিয়ে বলে দিচ্ছি যে পূরক সেট কি, যে সে সার্বিক সেট থেকে উপসেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে বলা হয় পূরক সেট। সেই ক্ষেত্রে ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পর যে সেটটা পাইছি সেটা হচ্ছে পূরক সেট। এখানে 8 আছে, 8 নাই, তো এটার কোনো কথাই নেই, এটা হবে পূরক সেট। আবার আসি ফাঁকা সেট। ফাঁকা সেট কি জিনিস? যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই, তো সেটাকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের কোনো ই নেই, উপাদান সংখ্যা নেই। একটা সেট, এই সেটের কোনো ভিতরে কোনো উপাদান সংখ্যা নেই, এই সেটটাকে বলা হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে শুধু দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে লেখা যায়, অথবা এটাকে এভাবে লেখা যায়। ফাঁকা সেটটাকে ইংলিশে ওরিও বলা হয়। কি বলা হয়? ওরি বা ফাঁকা সেট। ফাঁকা সেটের কি নেই? কোনো উপাদান নেই। প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট হচ্ছে একটা উপসেট। প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট হচ্ছে একটা করে উপসেট। প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট হবে একটা করে কি সেট? উপসেট। তারপর তার মানে ফাঁকা সেটটা প্রত্যেক সেটেরই একটা করে উপসেট। এরপর আসবো আমরা সংযোগ সেট। সংযোগ সেট, আমাদের ইংলিশ নাম হচ্ছে ইউনিয়ন সেট। সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউ, বড়দের ইউ এর মতো, ইউ অক্ষর দ্বারা। সংযোগ সেট, এই সংযোগ সেটের কাজ কি? সেট দুইটা সেটের মধ্যে সংযোগ স্থাপন করা। যদি মনে করো দুইটা সেট, একটা সেট হচ্ছে এ সমান 2 3 4, আর সেট হচ্ছে বি সমান 4 5 6। তাহলে এই দুটো সেটে যদি সংযোগ সেট বলা হয়, কি সেট? সংযোগ সেট। সংযোগ সেট কি হয় বলো? এ ইউনিয়ন বি। এটাকে অনেকেই মনে রাখার জন্য কাপও বলে, সে কাপ
বি। এটা কাপের মতো দেখতে, কাপ। আমরা যে চা খাই, চা খাওয়ার কাপ কেমন উপর দিকে এরকম, এই কাপ। কাপের মধ্যে কি সবই রাখা যায়। এই কাপের ভিতরে এখানে দুই উপাদান মিলে সবগুলো রাখবো, এটাকে বলা হয় কাপ অথবা ইউনিয়ন বা সংযোগ। এ কাপ বি অথবা এ ইউনিয়ন বি। কাপ কিন্তু এটা অরিজিনাল নাম না, এটাকে বলা মানে মনে রাখার জন্য বলা হয়। অরিজিনাল নাম হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, সংযোগ। তাহলে এ ইউনিয়ন বি সমান কিভাবে লিখবো, এর উপাদানগুলো লিখবো। এর উপাদান কত, 2 3 4 ইউনিয়ন বির উপাদানগুলো লিখবো। বির উপাদানগুলো কি, 4 5 6। তাহলে সংযোগ সেট, এই সংযোগ সেটের কাজ কি, এই দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো লিখবো, এই সেটের ভিতরে যেগুলো মিলবে না সেগুলো লিখবো। শর্ত হচ্ছে একটা উপাদান একবারে বেশি দুইবার লেখা যাবে না, একটা সেটের ভিতরে একই উপাদান দুইবার থাকতে পারে না। তাহলে এই যে দেখো 2 আছে 3 আছে, এখানে 3 আছে নাই, 2 3 তো লিখলাম, এখানে কি আছে 4, এখানেও কি আছে 4, একটা 4, এখানে আর কিছু নাই, এখানে কত বাকি আছে 5 6, তাহলে 5 6, তাহলে a ইউনিয়ন b সমান হবে 2 3 4 5 6। তার মানে এখানে যে উপাদানগুলো মিলবে শুধু সেগুলো সেটাও হবে, যেটা মিলবে না সেটাও হবে। যদি এখানে এরকম থাকতো, এখানে 3 4 থাকতো তাহলে কেমন হতো, তাহলে এখানে চলে আসতো 3 4, তাহলে এখানে কত হতো 2 3 4 6, এখানে তো আর কি হতো না 5 হতো না। তার মানে কি, যে দুটো মিলবে, এখানে 3 4 মিললে 3 4, দুটো মিলে একটা, যেটা মিলবে শুধু সেটাই লিখবো, একবার দুবার কখনো লেখা যাবে না। 2 মিলেনি 2 আবার লিখলাম, 6 মিলেনি 6 ও লিখলাম। আমরা ছোটবেলায় লসাগু গসাগু করছিলাম, লসাগু গসাগু লসাগুর ক্ষেত্রে কি কমন আনকমন বের করছিলাম, যেটা মিলবে সেটাও নেবো, যেটা মিলবে না সেটাও নেবো, কিন্তু কয়বার, একবার। তাহলে যেটা মিলছে সেটাও নিলাম, যেটা মেলেনি সেটাও নিলাম। এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। এবার করবো আমরা বিচ্ছেদ সেট বা সেট সেট। কি সেট, সেট সেট। সেট সেট, সেট সেট কি জিনিস, সেট সেটকে বয়স করা হয় কাপ এর উল্টো, উল্টো পাশে লেখা, কি লেখা উল্টো পাশে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। কি বলা হয়, ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এখানে এরকম, যদি যদি দুইটা সেট, একটা সেট এ একটা সেট বি হয়, একটা সেট এ একটা সেট বি হয়, তাহলে এটা ইন্টারসেকশন কিভাবে হবে, তাহলে এই ইউনিয়নের জায়গায় হবে ইন্টারসেকশন চিহ্ন, এখানেও হবে ইন্টারসেকশন চিহ্ন, সেম ভাবে লিখতে হবে। কিন্তু এখানে কিভাবে মিল হবে কাজটা, শুধু যে উপাদানগুলো মিলবে, শুধু যে উপাদানগুলো মিলবে সে সেটের কাজ হলো শুধু সেই উপাদানগুলো নেয়া। শুধু যে, আবার বলতেছি বারবার, শুধু যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলোই নিতে হবে। এখানে কি মিলছে 3 4, এখানে কত আছে 3 4, শুধু 3 4 হবে, আর কোনো কিছু হবে না, 2 আর 6 হবে না, কারণ 2 আর 6 এখানে কি নেই, মিল নেই, শুধু যে উপাদানগুলো একই, 3 এখানেও 3 আছে 3, এখানে 4 আছে, এখানে 4, এখানেও 4। তাহলে
এ ইন্টারসেকশন বি হবে 3 4। তাহলে সেট সেট কি, শুধু যে উপাদানগুলো মিলবে সেগুলো, আর সংযোগ সেট কি, যে উপাদান, সরি, সেট সেট কি, শুধু যে উপাদানগুলো মিলবে সেগুলো, আর সংযোগ সেট কি, যে উপাদানগুলো মিলবে এবং যে উপাদানগুলো মিলবে না, দুটোই হবে। তাহলে সংযোগ সেট আর সেট সেট কি জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যাব শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। এবার আসি আমরা শক্তি সেট। শক্তি সেট কি জিনিস? শক্তি সেট হচ্ছে যে কোনো একটা সেটে সকল উপসেট দ্বারা গঠিত সেটকে বলা হয় শক্তি সেট। তার মানে একটি সেটে যতগুলো উপসেট আছে সবগুলো নিয়ে যে একটা সেট গঠিত হয় এই সেটটাকে বলা হয় ওই সেটের শক্তি সেট। যেমন ছোট থেকে উদাহরণ দিই, এই একটা সেট যার উপাদান 2 3। এই সেটটাকে কতগুলো উপসেটে ভাগ করা যায়? যতগুলো উপসেটে। যেমন আমরা একটু আগে বলছি সকল সেটে থাকা সেট সেটা উপসেট। সেটকে দিতে হয় প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। সকল সেটের একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট দিলাম। তারপর এই সেটগুলো কিভাবে দেখা যায়? প্রথমে একটা একটা করে উপাদান লিখবো। নিয়ম হচ্ছে উপাদান ভাগ করার সহজ উদ্দেশ্যে প্রত্যেকগুলোকে একটা একটা করে উপাদান লিখবো। প্রথমে 2 আছে 2, তারপরে 3, তারপর একটা করে রাখি আর দুটো দুটো করে 2 3। শেষ। আর উপাদান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তাহলে এই সেটটাই হবে এই সেটের শক্তি সেট। এখানে এই শক্তি সেটের উপাদান কয়টা হলো? 4টা। 1 2 3 4। প্রতিটা সেটের শক্তি সেট হবে 2 টু দি পাওয়ার n, n সংখ্যক। nটা কি? সেটের উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা? 2টা। 2 এর পাওয়ার কত হবে? 2। কত হবে? 4। তাহলে এই সেট শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা? 4টা। 1টা 2টা 3টা। যদি এই সেটের উপাদান সংখ্যা 3টা হতো তাহলে কেমন হতো? দেখি আমরা। এ সেট সমান এ বি সি। কিভাবে জানেন এই সেটের শক্তি সেট? এই শক্তি সেট প্রকাশ করা হয় পি অফ পাওয়ার অফ এ, পি অফ এ। কি দ্বারা? পি অফ এ। পি অফ এ দ্বারা কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থাকা সেট। তারপর সবগুলো আবার এক একটা করে, সবগুলো উপাদান এক একটা করে লিখবো। প্রথমে এ এ, তারপর বি, তারপর সি। এ বি সি এখন একটা করে শেষ, দুটো দুটো করে। এ বি, তারপরে এ সি, তারপর বি সি। সি এ যদি লিখতে পারি, সি এ কিন্তু আছে, এ সি জায়গাটা সি এ একই কথা। বিসি লিখছি, বিসিবি একই কথা, লেখা যায় যায় না। তাহলে এখন দুটো দুটো করে শেষ। এখন কটা করে লিখো? 3টা। এ বি সি, 3টা শেষ। আর লেখা যায় না, শেষ। দেখো কটা উপাদান, পি অফ এর উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে এন এর উপাদান সংখ্যা কয়টা? 3। তো এন এর মান কত? 3। আমরা বলছি সব পি অফ এ সবকিছু 2 টু দি পাওয়ার n মেনে চলে।
তাহলে এখানে এন এর মান তাহলে কত হবে? এন এর জায়গায় 3, এন এর জায়গায় 3 দিলে কত হবে? 8। আমাদের পি অফ এর উপাদান সংখ্যা 8। তাহলে শক্তি সেট কি জিনিস আর শক্তি সেট মেনে চলে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আমি আবার বলতেছি, শক্তি সেট কি? কোনো একটা সেটকে যতগুলো সেটে ভাগ করা যায় সেই উপসেট গুলো যারা গঠিত সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট। তাহলে এ সেটের শক্তি সেট পুরোটা শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। যদি এ সেটের উপাদান সংখ্যা 3টা হয় তাহলে কি মিলে চলে? 2 টু দি পাওয়ার n। 2টা হলে 4টা, 3টা হলে 8টা, যদি 4 হতো তাহলে 16টা। এই হবে। এখন শক্তি সেট গেল, আমরা কি সংগ্রহ সেট, শক্তি সেট, উপসেট, সার্বিক সেট, সব ধরনের সেট শিখলাম। আবার সেটটি প্রকাশের পরে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, তারপর সেট, সসীম সেট, অসীম সেট, সেট কাকে বলে, এই জিনিসগুলো সবগুলো বেসিক গুলো আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা অঙ্কগুলোতে যদি চলে যাব, তার আগে একটা জিনিস দেখাই। একটু আগে যেটা প্রশ্ন জিনিস শিখলাম সার্বিক সেট, এখানে একটা এরকম প্রশ্ন থাকে, আমরা একটা প্রশ্ন করি, বইয়ের প্রশ্ন করার আগে একটা একটু প্রশ্ন করি। ইউ সমান x element and such than x মৌলিক সংখ্যা এবং x less than equal to 9। তাহলে কি হবে? কি এই তালিকা যদি করি, কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো? কি একটা সেট, তার উদাহরণ যদি x হয়, x টা কেমন? n এর উপাদান। n বলতে কিছু বলছি আমরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 যোগ বোধক সংখ্যাগুলো। তাহলে এখন এখান থেকে আমাদের কি সমাধান নিতে বলছে? মৌলিক সংখ্যা। কত পর্যন্ত? x অর্থটা কি যে 9 এর সমান বা 9 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলো। তাহলে 9 এর সমান বা 9 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7। পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা। সহজ কথায়, যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে মৌলিক সংখ্যা। আবার যদি বলে, একটা সেট যদি বলি a সমান 5 7, আমরা যদি প্রশ্ন বলে এরকম a ড্যাশ সমান কত? a ড্যাশ সমান কত আমরা একটু করে আসলাম। a ড্যাশ মানে কি? ইউ বাদ a। ইউর উপাদানগুলো কত কত? 2 3 5 7 বাদ এর উপাদানগুলো কি কি? 5 7। তাহলে এটা সমান কত হবে? যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো বাদ। এখানে 5 7 মিলছে, এখানেও 5 7, 5 7 5 7 মিলে যাচ্ছে, তাই 5 7 5 7 বাদ যাবে। তাহলে কি বাকি থাকে? 2 3। তাহলে এর দেশ সমান হবে 2 3। সেট সম্পর্কে যে বেসিক গুলো ছিল আমাদের, সেই বেসিক গুলো আমাদের সবগুলো আলোচনা করা শেষ। এখন আসবো আমরা নবম শ্রেণীর যে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো।
যদি বেসিক সম্পর্কে কেউ আরো একটু কিছু বুঝতে সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে আমাদেরকে ইনবক্স করো, অথবা কমেন্টে জানাও, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, যে কোনোভাবে যোগাযোগ করতে পারো। আমরা নেক্সট ভিডিওতে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো দিয়ে দেবো। আমাদের যদি বেসিক ছিল এই অধ্যায়ের সেট সম্পর্কে, বেসিকগুলো আমরা দিয়ে দিচ্ছি। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর বিশেষ করে ভিডিওটা ভালো লেগে থাকলে অন্য বন্ধুদের, নিজেরা যদি উপকৃত হও, অন্য বন্ধুদের জানানোর জন্য শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিতে পারো। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।